সন্দেশখালী। অনাচার, জমি দখল, দুর্নীতির অভিযোগকে সামনে রেখে সারা রাজ্যে এখন একমাত্র চর্চিত নাম উত্তর 24 পরগনার এই এলাকা। গত এক পক্ষ কাল ধরে প্রতিদিনই দফায় দফায় উত্তপ্ত হয়েছে সুন্দরবনের এই দ্বীপভূমি। কখনো চলছে ভাঙচুর, কখনো জ্বলছে আগুন, চলছে রাস্তা অবরোধ। দাবি একটাই, এলাকায় তৃণমূলের অল ইন অল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে ছুটে গিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। অন্যায় অত্যাচার যা হয়েছে তার তদন্তর মতোই চলুক, আর নতুন করে কোনো অশান্তি চাইছে না সন্দেশখালীর মানুষ। আন্দোলনের এই ঝাঁঝালো আবহের মধ্যেও তীব্র হচ্ছে সন্দেশখালীর স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছে। যেরকম শান্তি শৃঙ্খলা আগে ছিল ওরকম যেন থাকে, আমি এইটুকুই চাচ্ছি। আমরা আর কিচ্ছু চাচ্ছি না, যেন কোনো রকম দুর্ব্যবহার না যেন আমাদের পাবলিকের উপরে কি আমার উপরে কি আরও অন্য কারোর উপরে না যেন হয়। আমরা একটু শান্তি চাই। দেখো, সন্দেশখালী একটা শান্তশিষ্ট এলাকা। হঠাৎ কিছু কিছু রাজনৈতিক বিরোধী দল এসে আমাদের এলাকাটাকে মানুষকে উস্কিয়ে দিচ্ছে, উস্কানিমূলক কথা বলছে, যার কারণে এলাকার মানুষ কি বলবো, উস্কানিমূলক কথা শুনে তারা আরও উত্তপ্ত হয়ে উঠছে। দেখছে বিরোধী দল আসলে এলাকাটাও গরম করে ফেলবে, যার কারণে মানুষ উত্তপ্ত হয়ে যাচ্ছে। এখন কি সন্দেশখালীর মানুষকে নিয়ে শুধু রাজনীতি হচ্ছে বলতে চাইছে না? অবশ্যই রাজনীতি হচ্ছে সন্দেশখালী মানুষকে নিয়ে। আমাদের কাছে লাগছে বলতে, আমরা কোনো যেটা আমাদের কর্ম, যেটা আমরা গাড়ি চালিয়ে খাই, আমাদের অনেকেই আছে দিনমজুরি করে খায়, তারা কোনো পলিটিক্যাল পার্টির ইয়েতে যেতে চাইছে না। এরা নিজের ইচ্ছায় যে এরা কর্ম করে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চাইছে। যা গণ্ডগোল হয়েছে বন্ধু আর না হয় ভালো, আমরা শান্তিতে থাকতে চাই। এবার যা সমস্যা আছে, ক্যাম্প আছে, ক্যাম্পে যে অভিযোগ করছে সেভাবে এগোবে, তদন্ত এগোবে, যা হবে নতুন করে আর না হওয়াটাই ভালো। এটা আমরা চাই না, যাতে আর উত্তেজনা না জানার কথা হয়, শান্তিতে থাকতে চাই। শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপরই ভরসা রয়েছে সন্দেশখালীর মানুষদের। গ্রামের অনেক মহিলাই জানালেন তাদের সংসার খরচে লাগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পাশাপাশি রয়েছে এলাকায় রাস্তাঘাট, নদীবাঁধ, হাসপাতালের দাবিও। এখানে তো বেরমজুরে অনেক বিক্ষোভ দেখছি, মহিলারা অনেক বিক্ষোভ দেখাচ্ছেন, তো সেখানে আপনাদের কোনো সমস্যা হয়নি? আমাদের গ্রামে কোনো সমস্যা নেই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাই। কী করেন সেই টাকা দিয়ে? সাংসারিক কাজে লাগাই। এখানে সরকারি সব প্রকল্প সুযোগ সুবিধা পান? হ্যাঁ, সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। কোনো ভয়ে বা আতঙ্কে আছেন? না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছ? হ্যাঁ, পাই। গরিব মানুষ কী করবো, সংসারের জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা। হ্যাঁ, উন্নয়ন হোক, আমাদের রাস্তাঘাটগুলো যেগুলো এখনও বাকি আছে সেগুলো হোক। রাস্তাঘাট ভালো থাকলে আমাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। উন্নয়ন তো অবশ্যই চাই। আমাদের দাবি হচ্ছে যে আমাদের রাস্তাঘাটটা আগে ভালো হোক। হ্যাঁ, আমরা যেন প্রত্যেকে কাজ করতে পারি। একটা হসপিটাল হোক, প্রাথমিক হসপিটাল। মায়েরা যারা আছে প্রসূতি থাকে এবং হঠাৎ দেখা গেল রাত্রে কোনো কিছু একটা ঘটে গেল, একটা হসপিটাল কাছে থাকলে খুব ভালোই হয়। একটা হসপিটাল হোক, রাস্তাঘাট ভালো হোক। হ্যাঁ, দিদি আমাদের এখানে ভালো কাজ করেছে, দিদি সমস্ত কাজ করেছে, দিদিতে সব রকম সুবিধা আমাদের দিচ্ছে, কিন্তু কয়েকজনের জন্যই তো এখানটায় আমাদের সন্দেশখালীতে ঝামেলা গণ্ডগোলটা হচ্ছে। সন্দেশখালীতে আর আমরা কী চাই, আর এই রাস্তাঘাট, নদীর বাঁধগুলো আমাদের চারিদিকে যেন ভালো হয়, জল না যেন ঢুকে যায়, বন্যায়গুলো আমাদের সব ডুবে যায় চারিদিকে। আমফান, ইয়াস, বুলবুল, আয়লা, যেগুলো বড় বড় দুর্যোগগুলো হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আমাদের জানাতে চাই যে চারিদিকে নদীর বাঁধগুলো ভালো করে উঁচু যেন করে দেয়, যে জলগুলো না যেন আসে, চাষের জমিগুলো না যেন নষ্ট হয়। তেভাগা আন্দোলনের পীঠস্থান সন্দেশখালী বরাবরই রাজনৈতিকভাবে সচেতন। সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর যাতে কোনো বিশেষ একটি রাজনৈতিক দলের ভোটের সওদা না হয়ে যায়, সেদিকেও সতর্ক থাকছে তারা। টানা কয়েকদিনের আন্দোলনের ফলে খুব স্বল্প সময়ের মধ্যে সারা দেশে সন্দেশখালী আলাদা পরিচিতি লাভ করেছে। কিন্তু সেই সন্দেশখালী এখন চাইছে প্রকৃত শান্তি, আর চাইছে এই ক্ষোভের আঁচেই ফুটুক উন্নয়নের ফুল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, সন্দেশখালী।